গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি এখন এখানে পটলের দুটো মুখ কেটে নিয়েছি, নিয়ে এইভাবে একটুখানি জাস্ট তুলে নেব। দেখো আমার ছোলা হয়ে গেছে, এবার আমি এইভাবে 4 খণ্ড করব। এবার দেখো, প্রেসারে আমি অল্প করে জল দিয়েছি, জল দিয়ে এটাকে জাস্ট একটা সিটি মারবো, বেশি না, একটা, জাস্ট একটু অল্প সিদ্ধ হওয়ার মতন। দেখো আমাদের একটা সিটি পড়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। দেখো আমার সিটিটা পড়ে গেছে, এবার আমি জল ঝরানোর জন্য আমি একটা ঝুড়িতে ঢেলে নেব পটলগুলো। এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখো এবার পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, আমরা এবার মিক্সিং জারে দিয়ে দেবো পেস্ট করার জন্য। ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে তোমরা। এর মধ্যে আমি লঙ্কা, পটল দিয়ে দিলাম আর রসুন দেবো, দিয়ে একসাথে সব পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল প্রায় ফুটে গেছে, তাই লঙ্কাও আমি কেটে দিয়ে দিয়েছি। তাই সম্বাদ দেবো, এবারে হয়ে এসছে ডালটা। দেখো বন্ধুরা, ডালে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার সম্বাদ দেবো। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজ সম্বাদ দিয়ে ডাল করব। পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেব। দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। পেঁয়াজ সম্বাদ দিয়ে ডাল করলে কি যে একটা সুন্দর গন্ধ বেরোয়, মানে আর বলার মতন না। এদিকেও আমার এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো যে পটলটা আমি বেটে রেখেছিলাম, এটা আমি তেলের মধ্যে এবার দিয়ে দেবো। দেখো এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এটা ভালোভাবে শুকাতে হবে। দেখো ডালটা আমাদের হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার এই পটল বাটাটা রেডি হয়ে গেছে। তোমরা সবাই গরম ভাতের সাথে একবার খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমার। আর এখানে দেখো আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি পাট শাকের বড়া ভাজবো। তো দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো আমি বড়াগুলো দিয়ে দিলাম। টাটা।